আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাম নিয়ে গত কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। আপনারা অনেকেই অনেক সাপোর্ট করেছেন। তবে এই ভিডিওগুলা জাস্ট দেখেন কি পরিস্থিতি। এই ভিডিওটা দেখে আমার জাস্ট কান্না চলে আসছে। আপুটার কান্না দেখে। একটা বাচ্চা ৮-৯ মাস যাবৎ তিলে তিলে কিন্তু তার মায়ের পেটের মধ্যে বড় হয়। এত দিনের একটা ধৈর্যের ফল বাচ্চা। সেই বাচ্চাগুলো যদি এভাবে চলে যায়, এই কষ্টটা পরিবারের পক্ষে মেনে নেওয়া যে কতটা কষ্টের, এটা আসলে যাদের যায় তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। তবে আমরা একটু হলেও উপলব্ধি করতে পারি। এতটা খারাপ লাগতেছে। পরপর আমি কিছু ভিডিও দিচ্ছি দেখেন। প্রত্যেকটা ফ্যামিলির অবস্থা দেখে এতটা খারাপ লাগতেছে। সবার কাছে আবারও আবেদন, আমি জানি না আমার ভিডিওর মাধ্যমে কতজন সচেতন হবে। তবে একজনও যদি সচেতন হয়, একটা ফ্যামিলিরও যদি উপকারে আসে, আমি নিজেকে ধন্য মনে করব। আর আপনারাও আমি চাইবো ভিডিওগুলো শেয়ার করে দিয়ে এই আতঙ্কের যে একটা বিষয়টা যা ছড়িয়ে পড়েছে, এই হাম রোগটা যে মহামারী আকারটা নিচ্ছে, এটা বারবার মনে করাই দেন যে হ্যাঁ, আমাদেরকে অনেক সাবধানে রাখতে হবে। বর্তমান যে পরিস্থিতি, হাম রোগের চিকিৎসারই তো অপশন নেই। হয়তোবা আপনি সদরে নিয়ে যাচ্ছেন, টিকা নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকাররা এটাকে গুরুত্ব দেয় নাই। হ্যাঁ, কি বলবো, আসলে যে সরকারই আসুক, যেই দায়িত্বে আসুক, কেউ হয়তোবা সবটা 100% ভাবে সফলভাবে করতে পারে না। ওনারা এই যে বারবার এই আন্দোলন ওই আন্দোলন, স্বাস্থ্যমন্ত্রী এর উচিত ছিল এগুলা সবকিছুর মধ্যে দিয়েও এই বাচ্চাদের টিকার ব্যবস্থাগুলা সঠিকভাবে করা। মাঝখানে কিন্তু বেশ কিছু মাস আসলে বাচ্চারা হামের টিকাটা পায় নাই, যেটা বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। আর এখন হয়তোবা সেই টিকাগুলা নিয়ে আসতে গেলেও একটা সময় সাপেক্ষ ব্যাপার, বা টিকা দেওয়ার সাথে সাথে তো বাচ্চারা সুস্থ হয়ে যাবে না। আর হাম এমনই একটা রোগ যে একটা হাঁচির মাধ্যমে বাতাসে উড়ে যেয়েও হাম রোগটা আসলে ছড়িয়ে পড়ে। এই জন্য বাচ্চাদেরকে আপনারা যতই কষ্ট হোক, আপনাদের নিজের বুকের সন্তানকে আপনারা বুকের মধ্যে আগলায় রাখেন। বাচ্চাদেরকে এখন মানে অনুরোধ, বাচ্চাদেরকে কোনোভাবে বাহিরে অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে দিয়েন না। এটা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। কোনোভাবেই নিজের বাচ্চাকে এখন অন্তত কেয়ারলেস ভাবে রাখা যাবে না, কোনোভাবেই না। একদমই ঘরবন্দি করে রাখুন। আপনার বাচ্চার কষ্ট হবে, আপনার কষ্ট হবে হয়তোবা, বাট আপনার বাচ্চা সেফ থাকবে, বিশ্বাস করুন। কারণ এই হামটা একবার ছড়িয়ে গেলে ভালো চিকিৎসা আপনারা পাবেন না বর্তমান পরিস্থিতিতে। যতই আপনার ডাক্তারের কাছে নিয়ে যান, সুষ্ঠু চিকিৎসা এখন হচ্ছে না। কত কত বাচ্চারা, তার ফ্যামিলিরা যে কি পরিমাণ সাফার করছে একবার হাম হওয়ার পর, আপনারা জাস্ট এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে চিকিৎসাই পাচ্ছে না। তাহলে আপনারা কিভাবে কি করবেন বলেন? তাই হাম রোগটা হওয়ার আগেই আপনারা প্রতিকার করুন। আপনারা সবাই বাসায় সেফলি থাকুন। যারা ছোট বাচ্চা, যদি সম্ভব হয় আপনাদের কাছের কোনো ক্লিনিক বা কোনো স্বাস্থ্যসেবামূলক জায়গায় যদি আপনারা হাম রোগের টিকা পান, যদিও পাওয়া যাচ্ছে না, যদি পান দিয়ে নিন। আর যাদের বাচ্চাদের দেওয়া আছে তারা একটু রিস্কের বাইরে আছে, কারণ একটা এই হাম রোগের টিকা দেওয়া থাকলে 97% চান্স মানে থাকে না হাম রোগ হওয়ার, 3% থাকে, মানে অনেকটাই ঝুঁকি কম। যাদের বাচ্চার দেওয়া আছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ভাবে জায়গায় আছে। যাদের বাচ্চার দেওয়া নাই, নবজাতক যারা, তারা প্লিজ বাচ্চাদেরকে বাহিরে বের করেন না। আপনাদের যতই কষ্ট হোক, আপনাদের নিজের বুকের সন্তানকে আগলায় রাখুন এই পরিস্থিতিতে। কারণ একবার যদি এই হামরোগটা ছড়ায় পড়ে আপনার বাচ্চার শরীরে, আপনি সুস্থ করতে পারবেন কিনা এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সুষ্ঠু চিকিৎসা বর্তমানে 100% হচ্ছে না। তাই প্লিজ সবাই সচেতন হন, এবং অন্যদেরকে সচেতন করার জন্য হলেও ভিডিওগুলো শেয়ার করে আসলে তাদেরকে সচেতন করুন।